আচ্ছা রংপুর রাইডার্সের ভাইয়া বিপিএল ট্রফিটা দি দেওয়া যায় না? বলে ভাইয়া তোর খেলার দরকার নাই, তোরা বিপিএল খেলতে আইসস, আমরা খুশি হয়েছি, ট্রফি এলো তোর বাড়ির যাগই। টানা 8টা ম্যাচ অপরাজিত ভাইয়া রংপুর রাইডার্স, টানা 8টা ম্যাচ। এখন পর্যন্ত বিপিএল এর কোনো একটা দল রংপুর রাইডার্সে একটা বারের জন্য হারাতে পারল না ভাইয়া। যেখানে চট্টগ্রাম টানা 4 ম্যাচ অপরাজিত ছিল প্রথম ম্যাচ ছাড়া, ওই চট্টগ্রামও আজকে চট্টগ্রামের মাটিতে রংপুর রাইডার্সে হারাতে পারল না। সোহানের রংপুর রাইডার্স সুন্দর করে ম্যাচটা জিতি টানা 8টা ম্যাচ অপরাজিত ভাইয়া। তো এই রংপুর রাইডার্সের বিপিএল খেলবার কাম কি ভাইয়া? তোমরা সুন্দর করে ট্রফি আইয়ারি লই যাও গই, হুদা কিনলে আন্ডা কষ্ট দেও, আন্ডারে কিনলে কষ্ট দর, দর্শকের কিনলে কষ্ট দর, কিনলে পরিশ্রম করো না, হয়তো বুঝিয়েন না ভাইয়া। যেখানে চট্টগ্রাম আজকে 164 রানের ভিতরে মোটামুটি রংপুর রাইডার্সে আটকাই ফেলছে, খুব কম একটা রানের ভিতরে। ভাবছিলাম যে হয়তো বা আজকে চট্টগ্রাম ভালো কিছু একটা করতে যাবো, অ্যালিসের বোলিং, নাইমের বোলিং, তারপরে ওয়াসিমের বোলিং, মোটামুটি দেখলাম যে যাক ঠিক আছে, আজকে মোটামুটি রংপুর রাইডার্স আহামরি রান করতে পারে না, মোটামুটি 165 রানের ভিতরে যেহেতু তারা মোটামুটি আটকাইছে, তাইলে হয়তো বা চট্টগ্রাম ভালো কিছু একটা রেজাল্ট তারা পাইতে পারে। কিন্তু ভাইয়া 45 রান, 50 রান, 53 রান ভাইয়া, টানা মানে 3 উইকেট গেছে গই চট্টগ্রামের ব্যাটিং করতে নামি। এক শামীম সরকার আর হলো যে নাইম, এই দুজনের ঠেকাই 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 অনেকক্ষণ আগাইলো, 100 ক্রস করলো। এরপরে নাইমে যখন এলবিডাব্লিউর ফাঁদে পড়ে গেল, এবার শামীম হয়ে গেছে একা। দেন শামীমের লগে আর কেউ নাই, আর কেউ মানে একদম একা, ওই মোটামুটি শেষ ম্যাচটা হুকামারা খাই গেল কই লাস্টে। এই চট্টগ্রাম ভাইয়া আজকের এই ম্যাচটা হারে যাবো কল্পনা করতে পারিনি। আই থিঙ্ক চট্টগ্রাম মনে করছিলাম যে আজকে ম্যাচটা যদি টানা 5টা ম্যাচ জয়ের একটা রেকর্ড করবো, আর রংপুর প্রথম পরাজয়ের একটা মানে স্বাদ তারা পাইবো। কিন্তু আফসোস কোনো দরকার নেই ভাইয়া রংপুরের ভাইয়া বিপিএল খেলবে ভাইয়া, তোমরা সুন্দর করে আইয়ারি বিপিএল কাফিয়া ভাইয়া লই যাও গই, তোমাদেরকে কেউ খেলতে বলেন না ভাইয়া, তোমরা জিতছ, তোমরা জয়ী, তোমরা চ্যাম্পিয়ন ভাইয়া। যা শুরু করছো একটা মস্কারি তো নাকি, কি মস্কারি, তোমরা ইচ্ছে গেলে শুরু করছো। সোহানের ক্যাপ্টেন্সির ভাইয়া প্রশংসা করতেই হইব। সে তার বলারদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে ভাইয়া, মানে এটা দেখার মতো। মেহেদি যখন তার চতুর্থ ওভারটা বোলিং করতে আসছিল, হ্যাতে ডাইরেক্ট স্পষ্ট কর 6 বলে সোগা ছক্কা খা, কোনো আপত্তি নাই, কিন্তু অন্যরকম নতুন কোনো বল তুই ট্রাই করতে যাইস না, তুই তোর সেরাটা করি যা। যেই বলারই বলিংয়ে আসতেছে তাদের কথা হচ্ছে, সোহানের কথা হচ্ছে, বাবুরে তুই মানে একদম ফ্রিডম, তুই ছক্কা খা, কোনো সমস্যা নাই, কিন্তু নতুন কোনো কিছু ট্রাই করিস না, যাতে বলটা ভালো লেন্থে গুড লেন্থে যাতে বলটা হয়। আর এখানে মানে তার ক্যাপ্টেন্সির কাছে মানে মোটামুটি সবাই দেখলাম যে পরাজিত। নাইলে ভাইয়া এই জায়গায় আটকে যাওয়া এভাবে সম্ভব চট্টগ্রামের পক্ষে? অনেক চিন্তা ভাবনা করে চট্টগ্রাম সাপোর্ট করছিলাম, ঢাকার পরে চট্টগ্রাম ভাবছিলাম যে অন্তত পক্ষে আজকে প্রথমবারের মতো রংপুর রাইডার্সে হারাই একটা পরাজয়ের স্বাদ তাদেরকে দিব। কিন্তু আলটিমেটলি লাস্টে কী হইলো, যে কোয়াল হে মাতা, হে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে সুন্দর মতো করে টানা 8 ম্যাচ অপরাজিত রয়ে গেলো, আর চট্টগ্রাম ম্যাচটা হারি ঘরের মাঠে ভাইয়া। আফসোস কারে কম, এই দুঃখ কারে দেখাইতাম কোন, ঘরের মাঠে হারি সুন্দর করে। এবার টানা প্রথম ম্যাচে হারলো, আজকে পঞ্চম ম্যাচে হারলো। যদিও পয়েন্ট টেবিলে 2 নম্বরে এখন পর্যন্ত চট্টগ্রাম, 3 নম্বরে বরিশাল, 1 নম্বরে রংপুর। ওই হিসাবে মোটামুটি ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে, খারাপ বলা যায় না। তবে রংপুর এটা যা শুরু করছো ভাইয়া, এটা মোটামুটি ঠিক করতেছো না। রংপুরের সাপোর্টাররা তোমরা কিঠাই খেলা চাইতে বইও ভাইয়া, তোমরা মূলত খেলা চাইতে বই কি দোয়া দূরত ফর একটু কইবানি আন্ডারে, তাহলে আন্ডা একটু হইতাম। নাইলে একটা ম্যাচও কেন তোমরা ভাইয়া হারো না ভাইয়া। তোমরা যার সাথেই খেলো ভাইয়া, তোমরা কোনো না কোনোভাবে ম্যাচ বাইর করে ফেলো, কোনো না কোনোভাবে কেউ না কেউ ম্যাচ জিতে ফেলে ভাইয়া। কেমনে সম্ভব এটা? কি খাই তোমরা ভাইয়া খেলা চাইতে বইও ভাইয়া, কি খাই খেলতে নামো, কি খাই বোলিং করতে নামো ভাইয়া তোমরা? অসাধারণ দুর্দান্ত লেভেল ভাইয়া। সোহানের ক্যাপ্টেন্সির ভাইয়া আজকের প্রশংসা আমি ব্যক্তিগতভাবে যতটুকু খেলা দেখি বুঝলাম, করতেই আসলে সুপার বিউটিফুল, একদম অসাধারণ। ঠিক আছে, আর কি করবা, তোমরা জিতছো টানা 8 ম্যাচ, বিপিএল খেলবার দরকার নেই ভাইয়া। হরের বিপিএল তোমরা আস্তে করে সুন্দর করে ট্রফি দিয়ে দিবো ভাইয়া, তোমরা লুই যাই শেষ। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, মুখ দিয়ে ঐতিহ্য ভাইয়া চট্টগ্রামবাসী, আর খেলা চল লাগতো না।